তিমুর লেস্তেকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপে শুভ সূচনা বাংলাদেশের। দেখুন, চীনের চাংকিনে ঠান্ডা আবহাওয়ার মধ্যেও বাংলাদেশের ফুটবলাররা এফসি অনূর্ধ্ব-17 টুর্নামেন্টের বাসে দুর্দান্ত সূচনা করেছে। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে হারিয়েছে 5-0 গোলে। রিফাত কাজী, বায়েজিদ বোস্তামি, আকাশ মাহাদু একটি ও মানিক জোড়া গোল করেন। ম্যাচের মাত্র 11 মিনিটে বাংলাদেশ লিড নেয়। মানিকের দুর্দান্ত ক্রস থেকে দক্ষতার সঙ্গে হেড দিয়ে গোল করেন রিফাত কাজী। 28 মিনিটে ফয়সালের ফ্রিকিক থেকে মানিক বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের বিরতির আগে তিমুর লেস্তের বক্সে জটলার মধ্যে মানিক জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন। বিরতির পরও বাংলাদেশের গোলের দ্বারা চলমান ছিল। দ্বিতীয়ার্ধের 4র্থ মিনিটেই আজাদের দারুণ পাস থেকে বায়েজিদ বোস্তামি ঠান্ডা মাথায় বল জালে পাঠান। 4 গোলে পিছিয়ে পড়া তিমুর লেস্তে আর খেলায় ফিরতে পারেনি। উল্টো 88 মিনিটে আকাশের দূরপাল্লার শট থেকে বাংলাদেশ 5-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় বেশ তৃপ্ত বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। বাফুফে থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। প্রথম মিনিট থেকে হাই প্লেসিং ও বিল্ড আপ ফুটবল খেলেছে। আমাদের লক্ষ্য ছিল শুরুতেই গোল আদায় করা। এএফসি অনূর্ধ্ব-17 টুর্নামেন্টের বাসে বাংলাদেশ রয়েছে এই গ্রুপে, যেখানে স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই দারুস-সালাম, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইন আছে একই গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 24 নভেম্বর ব্রুনাই দারুস-সালামের বিপক্ষে। এখন পর্যন্ত পয়েন্ট তালিকায় 1 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একটি ম্যাচ খেলে একটি ম্যাচে জয় পেয়েছে। বাংলাদেশের পয়েন্ট 3 এবং বাংলাদেশের +5 গোল সংখ্যা রয়েছে। 2 নম্বরে রয়েছে চায়না, তারা কোনো ম্যাচ খেলেনি। 3 নম্বরে রয়েছে বাহরাইন, তারাও কোনো ম্যাচ খেলেনি। 4 নম্বরে রয়েছে ব্রুনাই, তারাও কোনো ম্যাচ খেলেনি। 5 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা, তারাও এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি। এবং 6 নম্বরে রয়েছে তিমুর লেস্তে, তারা 1 ম্যাচ খেলে 1 ম্যাচ হেরেছে, তাদের কোনো পয়েন্ট নেই।